18 জুলাই বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ যৌক্তিক ছাত্র আন্দোলনকে কিভাবে তারা সহিংস সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার হিসেবে তাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করলো। আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে 18 জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী, বিশেষ করে ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, এইদিকে যেখানে শাহাবুদ্দিন সাহেব হামলা শিকার হয়েছিল, গাজীপুর, এই এরিয়াগুলোতে কিভাবে ঢাকার বাইরের মোবাইল ফোন সিম কার্ড, নবাগত কিছু সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলো তথ্য প্রযুক্তি উপাত্ত বিশ্লেষণ করে পরিষ্কার যেই যেই জেলাতে 11, 12, 14, 15 সালে বিএনপি, শিবির, ছাত্রদল, বিএনপির যারা সন্ত্রাসীরা আছে, যারা সন্ত্রাস করেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা রংপুরের মিঠাপুকুর অথবা নীলফামারীর চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সেই সব জেলার অন্তত 20টা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল, সেই সকল জায়গায় কিন্তু 18, 19, 20 জুলাই কোনো সহিংসতা হয়নি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এবং সেই সকল এলাকার কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় 10টা 15টা জায়গায় অতিরিক্ত প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে, এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে।